সুন্দর একটা সকালের সঙ্গে আজকে ব্লগটা শুরু করলাম। গুড মর্নিং এভরিওয়ান। আজকের এই হোটেলে লাস্ট দিন, এখান থেকে চেক আউট করছি। দেখো এই যে এই হোটেলটার দেখো এই ভাইগুলো এত ভালো। হ্যালো, যারা আসবে এখানে আসবে, ভীষণ ভালো ছেলেগুলো, ভীষণ ভালো সার্ভিস দিয়েছে। একজন না, 4-5 জন আরেকজন আসছে। শুধু তাই না, ব্লগিং করতে গেলে অনেক কিছু শিখিয়ে দেয়, ইটি ধরা টরা। আজাও 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 ইধার আজাও। নেই নেই, এই যে এই একটা ভাই, এই দেখো আর একটু লুকাচ্ছে, দেখো আসো, দেখো আর কি না, কিন্তু তোমাকে দেখো আর একজন লুকাচ্ছে নেই। এই যে খুব ভালো ব্লগিং করতে পারে, খুব সুন্দর ফোন ধরতে পারে। তোমরা যারা এই হোটেলে আসবে, দারুণ সুন্দর করে ভিডিও করা শিখিয়ে দেয়। দেখো আমাকে খুব সুন্দর করে ফোন ধরা শিখিয়ে দিয়েছে। ঠিক আছে, তোমরা যারা আসবে, ভীষণ ভালো ব্যবহার এদের। যত বলবো তত কম বলা হবে। এই যে গাড়ি রেডি, আজকে আমরা এখান থেকে পেহেলগাঁও যাব। তো চলো, এই দেখো খুব ভালো লাগলো, ভীষণ ভালো পরিষেবা এখানকার, পরিষ্কার হোটেল, ভীষণ ভালো। এই যে আমাদের এই যে আমার ম্যানেজার, আমাদের ম্যানেজার, এদিকে আসুন। এই যে ম্যানেজার, প্রত্যেকের ব্যবহার এত ভালো। যারা আসবে না দোলনদার সঙ্গে, ড্রাইভার দাদা, ট্যুরে ড্রাইভার দাদা বাংলা বোঝে, কিন্তু সেই বললাম হ্যাঁ বাংলা, কাশ্মীর এখন বাঙালি পাড়া হয়ে গেছে একদম। এত বাঙালি টুরিস্ট, মানে কল্পনা করা যায় না যে এত ভিড়। কালকে পরশুদিন সোনমার্গ গুলমার্গে এত ভিড়, সব বাঙালি। তো চলো এখান থেকে স্টার্ট করি, পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। চলো, শরীর আর পারমিট করছে না, তবুও চলতে তো হবে, বৈষ্ণব দেবী আছে এখনো। চলো দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। তো চলো, উঠে পড়েছি গাড়িতে, সবাই যে যেমন বসেছিল সেরকম বসে আছে। পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। চলো ওখানে গিয়ে আপডেট দেবো, কারণ ওঠার সময় একটা ফোন এসেছিল, ফোনে কথা বলছিলাম জন্য তারপরে একটু তোমাদের সাথে শেয়ার করতে পারি। চলো পেহেলগাঁও। দেখো এই দোকানটা দাঁড়ালাম, চলো দেখা যাক। এই দোকানে একটা পাইকারি দোকান, এখান থেকে আখরোট টাখরোট কেনার জন্য। মানে এখানকার খাওয়া দারুণ খেতে। সব কেনাকাটি করছে, আমি তো লাল চক থেকে কিনে নিয়েছি এক চোট। সব কেনাকাটি করছে। দেখো এখানে একটু দাঁড়ালাম, এখানে ব্যাগ তৈরি হচ্ছে, যদিও এটা আমাদের ওখানে আছে, আমার হাজব্যান্ডের খুব ক্লোজ একটা বন্ধুর এই ফ্যাক্টরি। তো দেখো এগুলো তবু তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই যে এটা ব্যাগ ফ্যাক্টরি। তো চলো শোরুমটা দেখা। এই যে শোরুম, হাউ মাচ? ये वाला 680, এটা 680। তো দেখো এই যে সব ব্যাট, যারা কেনা তারা কিনছে এখান থেকে, ছোট ছোট খুদেরা। কিনে কিনবি না কেন? সময় কোথায়? পড়াশোনা করবি না খেলবি? নাও নিচ্ছ এটা, নাও নাও শিমুল, নিয়ে নাও ওই ব্যাগটা। কই কই দেখি, হ্যাঁ নাও। এই যে এরা হচ্ছে অরিজিনাল খেলোয়াড়, নিয়ে নাও। দেখো কি সুন্দর স্টাইল। গ্যারাসো ওই বলগুলো রাখার জন্য। আপেল গাছ, দেখো আপেল গাছ সব। আরেকবার বলো। লিডার, আচ্ছা লিডার নদী।
ভেতরটা দেখো, একতলায় দোতলায়, এই যে 201। জাস্ট রুম টুরটা তোমাদের শেয়ার করছি। একদম পুরো কাঠের, দারুণ সুন্দর, দারুণ সুন্দর রুমটা পুরো কিন্তু কাঠের। হ্যাঁ যে এই যে বেড, 2 বেড, এই যে পুরো কাঠের। এটা সেই ডুয়ার্সে গেছিলাম তখন। আর ভিউটা দেখো জাস্ট, এই যে আমার ঘর থেকে এই যে ভিউ জাস্ট। একতলায় আছি, নিলাম না কারণ এখানে লিফট নেই, কাঠের ওঠানামা। তো দেখো জাস্ট আমার রুম থেকে ভিউটা দেখবার মতো। এখানে একটা সোফা আছে, এই যে এখানে একটা জানলা আছে, জানলার এই হচ্ছে পায়েলগাঁওয়ের, এই হচ্ছে হোটেল। দারুণ। হ্যাঁ এই যে এখানে খুব পছন্দ হয়েছে, চলে আসো। অসাধারণ বললে ভুল হবে, কি অসাধারণ ভিউ দেখো বন্ধুরা। ব্যাকগ্রাউন্ডটা শুধু দেখো, এই দেখো এই পাশের এটা, আর এই যে পুরো কাঠের হোটেলটা। এই 3 তলা না 4 তলা এটা হোটেল? তোমাদের কয় তলায় পড়েছে? 3 তলা। কোনটা? ওইটা ওঠো, এটা 2 তলা, এটা 2 তলা। একই বিল্ডিং এ আছি সব। হ্যাঁ বল, দাঁড়া দেখে নি একটু। তো চলো নামবো এবার খাবার জায়গায়, তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাব। আজকে দুটো ই করবো, তো দেখা যাক আজকে মেনু কি আছে। এটা হচ্ছে খাবার জায়গা, দারুণ সুন্দর। নেমেছে একদম গরম ভাত, কাতলা মাছ, যে খাবে না ডিম, লাউ আছে, আর চাটনি পায়েস আছে, পাঁপড় আছে, চাটনি পায়েস আছে। চাটনি পাঁপড় কই? পাঁপড় দিচ্ছে। জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, হয়তো অনেকেই জানো না, কিন্তু যারা জানো না দেখো এইখানে এই যে তোমাদের ট্রেনের মধ্যে যে টিটা দেখিয়েছিলাম স্টিকারটা, এই যে সেই স্টিকারের মাহাত্ম্যই দেখো। সব লাগেজ ওপরে তুলে দিয়েছিল, এবার সব নামিয়ে দিয়েছে। এই যে ম্যানেজার সব ধরে ধরে এখানে নাম দেখছে, লিস্ট দেখছে। এর সুবিধাটা বুঝতে পেরেছো? আমরা নেমে সব হোটেলের রুমে চাবি পেয়ে চলে গেছি, তারপরে এই ম্যানেজার এই যে কাগজ ধরে ধরে সব রুমে রুমে সব পাঠিয়ে দিচ্ছে। এসে হোটেলে ঢুকেই সঙ্গে সঙ্গে আবার বেরিয়ে যাচ্ছি। আজকে বেতাব ভ্যালি আরও 2টো স্পট করব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। খুব মানে এই জার্নিটা খুব টাফ জার্নি, একটুও রেস্ট পেলাম না, এসেই খেয়েই আবার বেরিয়ে পড়তে হচ্ছে। তো চলো বেতাব ভ্যালিতে আর কি যাবো, কোন কোন জায়গা, কোন কোন কি বলে গো বলিए? चंदनवाड़ी और बेताब जाएंगे। पहले हम चंदनवाड़ी कवर करेंगे, उसके बाद हम बेताब जाएंगे, ठीक है? चलो। তো এই যে বেরিয়ে যাচ্ছি এখান থেকে এসে, এই গাড়িটা আমাদের নিজেদের করে নিতে হয়েছে। দোলনদা আছে আমার সঙ্গে, তো এই গাড়িটা করে নিয়েছি। আর তোমরা দেখেছো উল্টো দিকে শীশনাগ, তাই তো? শীশনাগ হোটেলে আমরা রয়েছি, বেরিয়ে যাব। যে যেমন গাড়ি পেয়েছে সেরকম আমি একটা ইকো করে নিলাম। 2100 না 2200 টাকা নিয়েছে, যাই হোক এটা আমাদের পার্সোনাল। তো চলো আজকে দুটো কি তিনটে দেখা যাক, সূর্য ডোবা পর্যন্ত কতগুলো ট্রিপ করতে পারি। সঙ্গে থাকো, দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। কিন্তু আমার সাথে আছে, ঠিক আছে? ওখানে গিয়ে রিলস করাবো, চলো। সেজে দিচ্ছে রিলস করবার জন্য, রিলস করাবো আজকে, চলো। अरे ना चलो पॉइंट कितने करने हैं आपके? कितने करने सर जी बोलिए? 3 पॉइंट। কি বদলন্দা বলেন তো একবার পরিষ্কার করে। আমরা 3টে পয়েন্ট যাব। আরু ভ্যালি, যেখানে চারিদিকে পাহাড়, মাঝখানে আমরা থাকবো। পাহাড় পুরো চারদিকে পাহাড় দিয়ে ঘেরা, সেই আরু ভ্যালিতে এখন আমরা যাব। আরু ভ্যালি খুব সুন্দর পয়েন্ট, যেখানে প্রচুর ফিল্মের শুটিং হয়েছিল। সেখান থেকে আমরা যাব চন্দনবাড়ি, যেখান থেকে অমরনাথ যাত্রা পথ, সেই অমরনাথের যাত্রা পথে আমরা এখন যাব। সেটা দেখে আমরা আসবো বেতাব ভ্যালি, যেখানে বেতাব বইয়ের শুটিং হয়েছিল। যাবো হাম যাওয়াঙ্গে, গানের শুটিং হয়েছিল অমিতা সিং। আমরা যাব
দেখাতে আপনাদেরকে নিয়ে যাবো। খুব সুন্দর এই জায়গা, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো এই 3টে ভ্যালি। ঠিক আছে চলো। হ্যাঁ বলুন। पैसा लेगा ना। वेलकम टू आरू वैली। कितना लगेगा? 25 रुपया एक बचा लिया। बर्फ देखेंगे आप, दुनिया भर की बर्फ है वहाँ पास है। चंदनवाड़ी में दिखाऊंगा मैं आपको। ओके ओके देखो जितना मर्जी उतना बर्फ देखना चंदनवाड़ी। ओके हम बर्फ का पागल है अब। मैं दिखाऊंगा। দেখো বন্ধুরা রাস্তা দেখো, ভিউটা দেখো। একটা চারিদিকে পাহাড়, ওহ কি দারুণ ভিউ। জীবনে ট্রেকিং করতে পারলাম না। নিজে নদীটা বয়ে গেছে, নদীটার নাম হচ্ছে লিডার নদী। লিডার নদী, হ্যাঁ लिडर नदी। हाँ जी हाँ जी हाँ जी ये वीडियो होता है। हाँ जी যারা শুনছে তারা ভাববে দেবশ্রী কি সুন্দর হিন্দি বলছে। ये जो दीदी वीडियो कर रहा है ना, हाँ सर, ये यूट्यूबर है, इसका 34 বন্ধুরা দেখো দেখো পাহাড়ে বরফ, নিচে আমরা তা দিয়ে যাচ্ছি, বুঝতে পারছো यूट्यूबर है। ভিউটা? হ্যাঁ ভিউটা অসাধারণ ভিউ। দেখো পাহাড়ের মাথায় বরফ, বরফের উপরে সূর্য পড়েছে, আর সূর্যগুলো দেখো জ্বলছে কিভাবে, দেখো বরফ একদম টক টক করে জ্বলছে, দেখো সাদা ঝকঝক করছে, মনে হচ্ছে সাদা চাদর কেউ পেতে দিয়েছে। কি অসাধারণ সিনারি দেখো। পাহাড় তো এই জন্যই আমাকে ডাকে বারবার না, আমি সমুদ্র থেকেও মনে হয় আমি ছুটে ছুটে চলে আসি পাহাড়ে। এরা যেদিন থেকে বুঝেছে ভিউটা দেখো, জাস্ট অসাধারণ ভিউ, অসাধারণ। ভেবেছিলাম গুলমার্গ থেকে ঘুরে আসার পরে কি ভালো লাগবে আদেও, কিন্তু অসাধারণ। দোলনদা বলেছে চাপ নেই, একদম দারুণ লাগবে। ও বলেছিল না সবই হয়ে গেল, স্ট্যান্ড দিয়ে কিনে যাবে বলেছিলাম পায়েল। আমি তোমার সাথে জাস্ট ভিউটা দেখো কি অসাধারণ, পুরো পাহাড় দিয়ে ঘেরা। আর আরুভ্যালিটা ওহ কি অসাধারণ রূপ। এই হচ্ছে আরুভ্যালি, দেখো অসাধারণ প্রকৃতির। ওই দেখো বরফ, এখন আর এইসব বরফ দেখে ইয়ে হচ্ছে না, আগের দিন হলে দৌড়ে চলে যেতাম। হ্যাঁ দেখো এটা পুরোটা হচ্ছে পাহাড়, এই দেখো পুরো পাহাড়, আর এটা হচ্ছে ভ্যালি। আরো ভ্যালি, ভ্যালি মানে আমরা নিশ্চয়ই জানি যে পাহাড়ের পাদদেশ, পাদদেশ না পাহাড় যেখানে মিশেছে। হ্যাঁ হ্যাঁ যত বলবো তত কম বলা হবে। অসাধারণ একটা ভিউ পয়েন্ট তোমাদের শেয়ার করলাম। এটা হচ্ছে কি ভ্যালি যেন, বেতাব ভ্যালি। বেতাব ভ্যালি চতুর্দিকে পাহাড় দিয়ে ঘেরা, তোমরা দেখতে পেলে দেখো, আর পাহাড়ের মাথায় সব বরফ রয়েছে। একটা কথা তোমাদের এখানে বলে রাখি, এই বেতাব ভ্যালিতে যখন আসবে তখন অবশ্যই কিন্তু সানস্ক্রিন মেখে আসবে, নালে কিন্তু এখানে এই সান ট্যান পড়ে যাবে। একটা কথা তোমাদের বারবার বলছি, নালে আমি কিন্তু মেখেই এসেছি, নাহলে এখানে রোদের এত তীব্রতা, যেমন প্রচণ্ড ঠান্ডা এখানে, আর অবশ্যই ঠান্ডার প্রোটেকশন কিন্তু নিয়ে আসবে। এখানে না নিয়ে আসলে কিন্তু প্রচণ্ড কষ্ট হয়। এইখানকার ঠান্ডাটা একটু অন্য ধরনের, একদম হাড়ে গিয়ে লাগছে, বুঝতে পেরেছো? প্রচণ্ড ঠান্ডা, তো দেখতে পাচ্ছ আমাকে অনেকগুলো পড়েছি। তো এটা বললাম, আর সানস্ক্রিন লোশন কিন্তু অবশ্যই মেখে তোমরা এখানে আসবে, নাহলে কিন্তু সানবার্ন হবে, তারপরে তোমরা আর ঘুরতে পারবে না, মজা করতে পারবে না। তো দেখো দারুণ সুন্দর একটা বেতাব ভ্যালি তোমাদের সঙ্গে
শেয়ার করে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সরি, এটা আরু ভ্যালি, এটা বেতাব ভ্যালি না। বেতাব ভ্যালিতে এখন যাব, তো ওটা স্লিপ অফ টাং বেরিয়ে গেছে। তো দেখো এই যে আরু ভ্যালি, দারুণ সুন্দর ভিউ। আর যেগুলো বললাম সেগুলো কিন্তু তোমরা মাথায় রেখো। তো চলো এখান থেকে বেরিয়ে যাব এখন আরু ভ্যালিতে যাব, সরি বেতাব ভ্যালিতে যাব, গন্ডগোল হয়ে যাচ্ছে। আরু ভ্যালি থেকে বেরিয়ে যেতে যেতে ভিডিওটা শেষ করলাম, নাহলে বড় হয়ে যাবে। এরপরে তোমাদের বেতাব ভ্যালি শেয়ার করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। এখানে প্রচুর রিলস করেছি, রিলসগুলো দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। এরপরে যাব বেতাব ভ্যালির অসাধারণ সৌন্দর্য, শুধু বেতাব ভ্যালি না আর একটা জায়গাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। তো এইভাবে পাহাড়ের সৌন্দর্যটাকে সুন্দরভাবে নিজের ব্লগিংয়ের মাধ্যমে রেখে দিয়ে গেলাম ইউটিউবের পর্দায়। আর কেমন লাগছে আমার এই ভিডিওগুলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে। আর তোমরা এই সময় অবশ্যই কাশ্মীরে যেও, ভীষণ ভালো লাগবে। সুন্দর একটা ভিউ পয়েন্ট পেয়েছি, সুন্দর একটা ওয়েদার পেয়েছি। তো চলো আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ করলাম। টাটা, সবাই ভালো থেকো।